Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে এই যাবত আলোচনা করে ফেলেছি এই যে অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি 30 মার্কস, যেটা তোমরা একেবারে হুবহু কমন পেয়ে যাবে। ওকে, সেই সঙ্গে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি হচ্ছে এমসিকিউ এর 35 মার্কস রয়েছে। এটি কিন্তু তোমাদের পুরোটাই আনসিন বেসড হবে। হ্যাঁ, আমি তোমাদের আগামী ক্লাসেই আনসিন 10 থেকে 12টা আনসিন দেব, যেগুলো প্র্যাকটিস করে গেলে হুবহু কমন করে যাবে। ওকে, আচ্ছা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি হচ্ছে, দেখো এই যে তোমাদের এখানে 10 মার্কস রয়েছে রাইটিং এক্সপ্লানেটরি টেক্সট, এটা খুবই একটি ডেঞ্জারাস চ্যাপ্টার। এই চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। ওকে, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হবে, তোমাদেরকে একটু চলো দেখিয়ে দিই আমি। এই যে দেখো এক্সপ্লানেটরি টেক্সট যেটা রয়েছে, আমি এখানে তোমাদের জন্য অনেকগুলো রেডি করে রেখেছি। হ্যাঁ, তুমি যদি প্র্যাকটিসের জন্য এগুলো পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে স্যার পিডিএফ চাই। সেই সঙ্গে তোমাদেরকে আমি বলে রাখি, তোমাদের যে ইংরেজি রয়েছে, হ্যাঁ, এই ইংরেজি সিলেবাস রয়েছে নবম শ্রেণী, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, প্রতিটা ক্লাসের ইংরেজি যে বার্ষিক সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের আমি পূর্ণাঙ্গ একটি নোটস বানিয়েছি। ওকে, 100 মার্কসের নোট বানিয়েছি। এই নোটগুলো তোমরা মাত্র 100 টাকা সম্মানী দিয়ে নিতে পারবে, যেগুলো প্র্যাকটিস করে গেলে তোমাদের বার্ষিক পরীক্ষা একদম ভালো হবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমি সাজেশন আকারে সেগুলো কিন্তু তোমাদের জন্য বানিয়েছি। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বলে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, এই এক্সপ্লানেটরি টেক্সট পড়ার আগে আমাদেরকে জানতে হবে এই এক্সপ্লানেটরি টেক্সটটা কোন জায়গা থেকে আসলো। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের চলে এসেছে নবম শ্রেণীর বই থেকে, এবং এটা আমরা দেখবো হচ্ছে পৃষ্ঠা নম্বর 122-এ। কত? 122। এইখানে এসে দেখো, আমরা এখানে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। সাম এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট। ওকে, কিছু কিছু উপাদান রয়েছে এক্সপ্লানেটরি টেক্সটের, সেগুলো এখন আমরা জানবো। আমি কিছু জায়গা মার্ক করে রেখেছি। দেখো, অ্যান এক্সপ্লানেটরি টেক্সট ইজ ইউজুয়ালি রিটেন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে তোমাদেরকে এটা বুঝতে হবে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা থাকবে। ওকে, টেম্পোরাল কানেক্টিভিটিস থাকবে। হ্যাঁ, ফার্স্ট, দেন, আফটার দ্যাট, ফাইনালি, ক্যাজুয়াল কানেক্টিভিটিস। ওকে, বিকজ অফ, ইউজুয়ালি। ওকে, ইউজ ইন দ্য এক্সপ্লানেটরি টেক্সট। তাহলে এখানে কি টেম্পোরাল থাকতে পারে বা হচ্ছে ক্যাজুয়াল থাকতে পারে। আবার দেখো আরো কি থাকতে পারে, গুণাগুণ। দেখো এই গুণাগুণগুলোকে বুঝতে হবে, মনে রাখবে। এগুলো তোমাদের কখনো কমন আসবে না, বই থেকে আসবে না, এগুলো আনসিন আকারে আসবে, কারণ প্রশ্নের নমুনাই বলে দেওয়া আছে এটা আনসিন হবে। দেখো, necessary information about how and why things happen should be included checked। হ্যাঁ, তাহলে necessary information থাকবে। ওকে, তারপর দেখো আরো রয়েছে, আমাদের আরো উপাদান লাগবে। আরো উপাদানের মধ্যে রয়েছে, এখানে দেখো আমরা একটু সেরে এসেছি। এই যে উপাদানগুলো বললাম, এই উপাদানগুলো ছাড়াও আমাদের জেনারেল ইনফরমেশন লাগবে। কি লাগবে? জেনারেল ইনফরমেশন। চলো, তোমাদের বর্তমান যে পরীক্ষা হবে, এই পরীক্ষার কিন্তু একটা নমুনা প্রশ্ন আমাদেরকে দিয়েছে সরকার, তাই না? এই নমুনা প্রশ্নটা একটু বুঝি, নমুনা প্রশ্নের প্রশ্নটা কেমন আসছে দেখো, আর আমি তোমাদেরকে কেমন প্রশ্ন দিচ্ছি সেটাও একটু মিলাই নিবা, তাই না? চলো, এই যে নমুনা প্রশ্ন চলে আসছে, আমি এই যে পার্সি, এই যে পার্সিতে দেখো আমরা নমুনা প্রশ্ন চলে যাবো এখনই। প্রিয় শিক্ষা, দেখো যে 7 নাম্বার প্রশ্ন থাকবে তোমাদের এক্সপ্লানেটরি টেক্সট। ওকে, দেখো, রিড দ্য টেক্সট এন্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস। ওই যে আমরা কিন্তু বইয়ে পড়েছিলাম এলিমেন্টস গুলোকে, তাই না? এই এলিমেন্টস গুলো কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে, এই যে এলিমেন্টস। ওকে, বুঝতে পারছো? তাহলে কোশ্চেন কিন্তু এমন ভাবে থাকবে, তাই না? আচ্ছা, দেখো কোশ্চেন আসলে শুধু দিলে না, বুঝতে হবে। এন্ড রিলিভেন্ট এক্সাম্পলস, এবং প্রাসঙ্গিক এক্সাম্পলস বুঝতে হবে অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট। ওকে, এরপরে দেখো আমাদের কি করতে হবে বলো দেখি। আর দেন ফিল আপ দ্য ফলোইং গ্রিড। এখানে দেখো আমাদেরকে এই গ্রিডটা ফিল আপ করতে হবে। প্রথমটা জেনারেল স্টেটমেন্টটা দেওয়া থাকবে, বাকিগুলো কিন্তু আমাকে ফিল আপ করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে যে টেক্সটটা দেওয়া আছে, এই টেক্সটটা আমাকে এটা অ্যান্সার করতে হবে। আমি এই অ্যান্সারটা তোমার করছি না, কারণ এটা পরীক্ষায় আসবেও না, তাই না? তাহলে আমাদের প্র্যাকটিস করার জন্য কিছু টেক্সট দরকার, আমি সেই টেক্সটগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি প্রথমে একটা টেক্সট দিয়েছি, এখানে দেখো, প্লান্টস প্রোডিউস দেয়ার ফুড থ্রু আ প্রসেস কল্ড পলিসাইন্থেসিস। ওকে, এই যে টেক্সট আছে, আমি টেক্সটটা না পড়েই তোমাদেরকে কিভাবে বুঝাবো সেটা একটু দেখে নাও। ওকে, প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে প্রশ্নটা কেমন থাকবে। হ্যাঁ, প্রশ্নটা এরকম কিন্তু, রিড দ্য টেক্সট and identify the elements and relevant examples of an explanatory text। তার মানে এখানে দেখো এই যে এই কথাটা কিন্তু দেয়া থাকবে, এই বক্সটা পুরো ফাঁকা থাকবে, এই জায়গাগুলো পুরো ফাঁকা থাকবে। হ্যাঁ, এখানে এই কথাটা শুধু লেখা থাকবে এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট আর এক্সাম্পলস ইন দ্য টেক্সট। মানে এই যে টেক্সট আছে এই টেক্সট থেকে কি কি এক্সাম্পল নেওয়া যায়। ওকে, প্রথমেই আমরা দিব কি জেনারেল স্টেটমেন্ট, এটা কিন্তু মুখস্থ করে যাবো। জেনারেল স্টেটমেন্ট, দেখো এই যে জেনারেল স্টেটমেন্টটা কেমন হবে মনে রাখবা তোমরা। জেনারেল স্টেটমেন্ট সব সময় বাক্যের মানে গল্পের প্রথম লাইনটাকে তুলে দিবা। কোন লাইনটা বলতে কি? প্রথম লাইনটা। প্রথম লাইনটাই হলো জেনারেল স্টেটমেন্ট, মনে থাকবে? আচ্ছা, তাহলে এটা তোমরা বুঝে গেলে 2 মার্কস কিন্তু রেডি। এবার দেখো প্রেজেন্ট টেন্স ইউজেস। এখানে প্রেজেন্ট টেন্সের ইউজ হয়েছে কিনা সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে আমরা দেখাবো দ্য এক্সপ্লানেশন ইউজেস প্রেজেন্ট টেন্স ভার্ব সাচ অ্যাজ।
এখানে ভার্বগুলো দেখো কি আছে, এই যে প্রোডিউসটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রসেসটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তারপর হচ্ছে যে দেখো ক্যাপচারটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, আমি এগুলো সব দিয়েছি, টেক্সট প্রেজেন্ট টেন্সে রয়েছে, কনভার্ট প্রেজেন্ট টেন্সে রয়েছে। তোমরা যে কয়েকটা পারো দিয়ে দিবা, ওকে? সবগুলো দিতে হবে এমনটা কিন্তু নয়, বুঝতে পেরেছো? তাহলে এই যে 2, এখানে 2 কত মার্কস পেলাম? 4। তাহলে কি মুখস্থ করবা? জেনারেল স্টেটমেন্ট মুখস্থ করবা, প্রেজেন্ট টেন্স ইউজ মুখস্থ করবা, এবার এক্সাম্পল আর ইলাস্ট্রেশন এটা মুখস্থ করবা। দেখবে এই গল্পে কোথাও এক্সাম্পলের কোনো চিহ্ন আছে কিনা, এই দেখো ফর এক্সাম্পল, ওকে? তাহলে ওই লাইনটা দেখে দেখে এখানে তুলে দিবা, এটা তুলতে পারলে আবার নাম্বার কত আসবে? 2। বুঝতে পেরেছো? এবার দেখো নেসেসারি ইনফরমেশন। এই নেসেসারি ইনফরমেশনটা হলো এমন জিনিস, মানে এই গল্পের মূল যেটা, এইটা তোমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। দেখো এই যে দেখো লেখা আছে ক্লোরোফিল ক্যাপচার দ্য সানলাইট, এই লাইনটা আমরা হুবহু তুলে দিব, এটা হলো নেসেসারি ইনফরমেশন, ওকে? কারণ হচ্ছে এইটা মূল জিনিস, এইটা দিয়ে আমরা বলতে পারি যে ক্লোরোফিল হচ্ছে ক্যাপচার করে সানলাইটটাকে। এবার দেখো কানেক্টিভিটিস, এই কানেক্টিভিটিসটা কি আমাদের 9 এর বইয়ে কিন্তু কানেক্টিভিটিসটা কি এটা বোঝানো ছিল, হ্যাঁ? দেখো এখানে তোমরা 9 এর এই বইটা দেখবা, পৃষ্ঠা নাম্বার কত একটু আমি বলে দিচ্ছি আবারও, 123, হ্যাঁ? দেখো এই যে কানেক্টিভিটিটা একটু দেখবো আমরা, কানেক্টিভিটি কি রয়েছে এইখানেই আমরা পাবো। সে একটু ওয়েট করো, আমি দেখিয়ে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে এগুলো বুঝতে, হ্যাঁ? এই দেখো কানেক্টিভিটিস কি কি থাকতে পারে। কানেক্টিভিটিতে দেখো ফার্স্ট থাকতে পারে, দেন থাকতে পারে, আফটার দ্যাট থাকতে পারে, ফাইনালি থাকতে পারে। আচ্ছা, এটা হলো টেম্পোরাল। আবার ক্যাজুয়াল কানেক্টিভিটিস আছে, যেমন কি আছে, সো আছে, বিকজ অফ আছে, ইউজুয়ালি আছে, আচ্ছা ইউজুয়ালি আছে। তাহলে এই জায়গায় দেখি আমাদের এরকম কোনো কিছু পাওয়া যায় কিনা। দেখো এই যে ইউজুয়ালি না পাওয়া গেল, কিন্তু আমরা এখানে ইউজিং পেয়েছিলাম। কি পেয়েছিলাম? ইউজিং। তাহলে ইউজিংটাও কিন্তু আমাদের একটা কানেক্টিভিটি। এই লাইনটা লেখার দরকার নেই, যেটা বোঝানোর জন্য তোমাদেরকে দিয়েছি, বুঝতে পারছো? তাহলে ইউজিং দ্য এনার্জি, ওই লাইনটা হুবহু তুলে দিলে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝে গেছো। তোমরা যদি এরকম প্র্যাকটিস করার জন্য আরো শীট পেতে চাও, হ্যাঁ, এবং হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য হচ্ছে তোমরা সবগুলো পুরো সিলেবাসের উপরে যদি বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য নোটস পেতে চাও, একদম প্যারাগ্রাফ কম্পোজিশন থেকে শুরু করে, হ্যাঁ, যা রয়েছে সবগুলো যদি পেতে চাও, মাত্র 100 টাকা তোমরা অনারিএম দিয়ে পুরো 9 এর বার্ষিক পরীক্ষার সিলেবাসটার অ্যান্সার এবং প্রশ্ন নিতে পারবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।